সিলেট চট্টগ্রাম এটা দখল করবে। আমি বলবো আমাদের বর্ডারের একটা পা রাখেন, আপনাদের পা আমরা উড়িয়ে দিব ইনশাআল্লাহ। আসলে শত্রুর বন্ধু কখনো বন্ধু হয় না, শত্রুই হয়। বাংলাদেশের যে ফ্যাসিস্ট হাসিনাকে তারা জায়গা দিয়েছে, তারা আমাদের যে বন্ধুত্বের দাবি করেছে, এখন তাদেরকে আমরা বন্ধু হিসেবে দেখতেছি না, তাদেরকে আমরা শত্রু হিসেবে গণ্য করতেছি। তাই শত্রুদের কিভাবে মোকাবেলা করতে হয় সেটা বাংলাদেশের মানুষ জানে। ভারতকে আমরা দাঁত ভাঙা জবাব দেব, কারণ ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব বাংলাদেশ দিবে। আমি ভারতকে সাবধান করতে চাচ্ছি যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা ইন্টারফেয়ার করতে আসবেন না। আপনারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবেই থাকেন। আপনারা যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনার আশেপাশে আরো যে রাষ্ট্র আছে তারাও কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, তারাও কিন্তু আমাদের বন্ধু রাষ্ট্র, তাদের সাথে আমার যথেষ্ট সুসম্পর্ক আছে, কিন্তু আপনাদের সাথে তাদের সুসম্পর্ক নাই। তাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যদি ইন্টারফেয়ার করেন, আমরা তাদেরকে বন্ধু হিসেবে সাথে নিয়ে আপনাদের ভারতকেই রাখবো না ইনশাআল্লাহ। ভারতের মানচিত্র আমরা ছিন্ন ভিন্ন করে দিব ইনশাআল্লাহ। আমাদের এই পতাকাটা দেখছেন, এটা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। আমাদের পতাকা এবং আমাদের মানচিত্র যারা দখল করতে আসবে তাদেরকেও আমরা ইনশাআল্লাহ প্রতিহত করব, কারণ আমরা বাংলাদেশে, আমি প্রথমে বলেছি, আমরা যুদ্ধ করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছি এবং আমাদের এই বাংলাদেশ নামক যে দেশটা, এই দেশটা যুদ্ধ করে অর্জন করেছি। তাই ভারত যদি সেখানে দখল করতে আসে, আমি যে আমাদের সিলেট বা যে বলতেছে আমাদের যে সিলেট চট্টগ্রাম এটা দখল করবে, আমি বলবো আমাদের বর্ডারের একটা পা রাখেন, আপনাদের পা আমরা উড়িয়ে দিব ইনশাআল্লাহ। বাংলাদেশ কোনো বাংলাদেশ না, বাংলাদেশ আমাদের আবেগ, আমাদের মাতৃভূমি। আমরা জীবন দিয়ে আমাদের মাতৃভূমি রক্ষা করব। আমরা মাতৃভূমির জন্য যেমন জীবন দিতে পারি, তেমনি আমরা মাতৃভূমির জন্য জীবন নিতেও পারি, কারণ আমরা অস্ত্র হাতে তুলে নিয়েছি 1971 সালে, 2024 সালেও আমরা যুদ্ধ করেছি ফ্যাসিস্টের বিরুদ্ধে। তাই বাংলাদেশের বিষয়ে আপনারা দখল করতে আসবেন সিলেট চট্টগ্রাম তো দূরের কথা, আমাদের বর্ডারে এসেই দেখুন না, বাংলাদেশের মানুষ সব ঐক্যবদ্ধ হয়ে ভারতকে প্রতিহত করবে। তখন দেখবেন ভারত ছেড়েই আপনারা পালিয়েছেন। আপনার আওয়ামী লীগ তো বাংলাদেশে একটা বড় সংগঠন ছিল, এই সংগঠনটা যেভাবে তারা ভারতের সাহায্য নিয়ে তারা বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার গঠন করেছে, সেই সরকারকে ছাত্র জনতার একটা বিপ্লবের মাধ্যমে তাকে প্রতিহত করা হয়েছে। এখন জাতীয়তাবাদী তার একটা দালাল ছিল এবং তাদের সাথে লিয়াজু করে সবসময় রাজনীতি করেছে। তো জাতীয় পার্টি যদি এখন বলতে চায়, আপনারা দেখছেন 75-এর জাতীয় পার্টিকে বাংলাদেশের মানুষ কিভাবে প্রতিহত করছে, তাদেরকেও একটা স্বৈরাচার হিসেবে বাংলাদেশে সবাই 90-এর গণঅভ্যুত্থান হয়েছে যখন আপনারা দেখেছেন, তখন বাংলাদেশের মানুষ কি জাতীয় পার্টিকে কিন্তু একটা স্বৈরাচার সরকার গঠন করেছিল। ফ্যাসিস্ট সরকার যেভাবে বাংলাদেশে এই 2024-এ প্রতিহত করেছি, আমরা কিন্তু 90-তেও স্বৈরাচারকে এরশাদকে প্রতিহত করেছি। তো এখন দুই স্বৈরাচার একত্রিত হয়েও যদি আসে, তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকেও ক্ষমা করবে না। আমরা যেরকম বাংলাদেশে 2024-এ স্বাধীনতা অর্জন করেছি রক্তের বিনিময়ে, তেমনি আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। এখানে জাতীয় পার্টি, তারপর আওয়ামী লীগ, আরও যদি কোনো ষড়যন্ত্রকারী আসে তাদেরকেও আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ এখনো আমাদের বাংলাদেশে কোনো কোনো ষড়যন্ত্র করে কোনো কিছু করে আমাদের শান্তি আপনার নষ্ট করতে পারবে না। বাংলাদেশ শান্তিপ্রিয় আছে, এখন একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা চাচ্ছে বাংলাদেশে একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের যে শান্ত পরিবেশ আছে সেটা অস্থিতিশীল করার জন্য, কিন্তু তাদের এই মিথ্যাচার এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এখানে কোনো নেই, বাংলাদেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ আছে এবং শান্তিপ্রিয় আছে। খুব শীঘ্রই একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন হবে এবং সেই সরকার পরিচালনা করবে বাংলাদেশকে। এখানে কেউই কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশকে অশান্ত করতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এটা আপনার যতটা সম্ভব প্রতিহত করবে। তারা সবসময় রাজপথে আছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা সর্বদা মাঠে আছে ইনশাল্লাহ। মমতা ব্যানার্জির উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, দেখেন আপনাদের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা রাজনৈতিকভাবে প্রতিহত করেন, কিন্তু বাংলাদেশের বিষয়ে ইন্টারফেয়ার করবে না। বাংলাদেশের বিষয়ে যদি ইন্টারফেয়ার করতে আসেন, বাংলাদেশের জনগণ আপনার দাঁত ভাঙা জবাব দিবে ইনশাল্লাহ।